শব্দ দাও যে আহাদ আহাদ বলতে, আল্লাহ এক, আল্লাহ এক, চোখের বাড়ি বলে কামান বাড়াইয়া আর বেলালকে উত্তপ্ত ওই রোদের মধ্যে বালুর উত্তপ্তের ভিতরে শোয়াইয়া তার শরীরের উপর, তার পেটের উপর বড় বড় পাথর রেখে পাথর ফেলাইয়া চাপ দেয়া রাখতো। তারপর তো মায়ের কথা শুনতো না। জোরে বলি সুবহানাল্লাহ। বেলালের কত মহব্বত ছিল আল্লাহ রাসূলের প্রতি। বেলাল আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তারপরে মসজিদে নববীর ভিতরে যখন আযান দিতে যাই, আযান দেওয়ার সময় যখন আল্লাহর হাবিবের নাম মোবারক যখন সে উচ্চারণ করে, তখন বেলাল চোখের পানি ফেলাইয়া কান্না করতে থাকে। বাকিদেরকে ডেকে বলেন, ও উমর রে, তোমরা রাসূলের চলে যাওয়ার কারণে তোমরা ধৈর্য ধারণ করতে পারতা। আমি মসজিদের মুয়াজ্জিন, আমি আযান দিতে পারি না। আযান দিলে কেন জানি হৃদয়ের ভিতরে রক্ত গরম হয়, আমি ধৈর্য ধারণ করতে পারি না। আমি চেষ্টা করলাম যতবার আমার বুকটা ফেটে যায়। বেলাল আমার নবীকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। কিছুদিন পরে বেলাল আর সহ্য করতে পারলেন না, বেলাল চলে গেলেন দামেস্কে। কিছুদিন পর, অনেক দিন পরে বেলাল নবীজির মায়া কাঁদতেছে, আর বেলালকে আল্লাহর হাবিব স্বপ্নে দেখাইলেন, বেলাল রে আয় 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 মদিনায় চল। বেলাল স্বপ্নে দেখার পরে আর সহ্য করতে পারলেন না, দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। আসার পরে বেলাল রে রাসূলের রওজা মুবারকের পাশে টুকরা টুকরা কান্দে। অনেকে দেখে বললেন, বেলাল রে অনেক দিন হয়ে যায়, বেলাল তোমার কণ্ঠে আযান শুনতে পাই না। বেলাল রাসূলের নামটা স্মরণ হবে, সেই জন্য সে আযান দিতে রাজি হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। এমন মহব্বত ছিলেন। তখন হাসান এবং হুসাইনকে ডাকা হলো। হুসাইন হাসান যখন বেলালকে অনুরোধ করলো, তখন বেলাল আযান দিয়েছে। মক্কার মদিনার অলিগলিতে যত মানুষ আছে দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করলেন, বললেন, রে কে রে আয়, আমার মনে হয় বেলাল আযান দিছে রে। দৌড়াইয়া বেলালের আযান শুনতে গিয়ে মসজিদে বললেন, বেলাল হুজুর শুনে আযান দিয়েছে। তারপর বেলাল নবীজির জন্য প্রচুর পরিমাণ কান্না করেছে। এই রাসূলের রওজা মুবারক, রাসূলের রওজা মুবারকের ভিতরে যে সকল হাজী ভাইরা হজ করার জন্য মক্কায় যায়, মদিনা যায় না, তাদের হজ পরিপূর্ণ হয় না। আল্লাহর হাবিব বলেন, মান যারা কবরিহি আযাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, ওই উম্মতের জন্য আমি ওয়াজিব হয়ে যাবে সুপারিশ করা। ধরে বলে সুবহানাল্লাহ। সালাতু সালাম আলাইকুম রাসূলকে সালাম দে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল বললেন, আমি সাথে সাথে ওই উম্মতের জবাবটা দিয়ে নিজে বলে সুবহানাল্লাহ। রাসূলের রওজা মুবারক, ইহুদিরা খ্রিস্টানরা রাসূলের রওজা মুবারক থেকে লাশ চুরি করার জন্য দুইবার চেষ্টা করেছিল। রাসূলের রওজা শরীফ থেকে রাসূলের দেহ মুবারককে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় একজন
বাদশা ছিলেন, বাদশা নুরউদ্দিন জঙ্গি বলি সুবহানাল্লাহ। এখনো রওজা শরীফের চতুর্দিকে আপনার সীসা গলাইয়া বেষ্টনী করে দেওয়া আছে মাটির নিচে, বলি সুবহানাল্লাহ। বাদশা নুরউদ্দিন স্বপ্নে দেখলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বাদশা নুরউদ্দিনকে স্বপ্নে দেখাইলেন, ও বাদশা নুরউদ্দিন, তুমি আমার জন্য একটু উপকার করতে হবে। বাদশা নুরউদ্দিন, দুইটা মানুষ আমার সাথে বেয়াদবি করতেছে, গুস্তাখি করতেছে, তুমি তাদেরকে ধরে শাস্তির ব্যবস্থা করো। প্রথম দিন যখন স্বপ্নে দেখলেন, বাদশা আশ্চর্য হয়ে গেলেন, কি স্বপ্ন আমি দেখলাম। আশ্চর্য হয়ে তার প্রজাদের কাছে বললেন, প্রজারে দার্শনিকদেরকে বললেন, আমি যে স্বপ্নটা দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারবে? দ্বিতীয় দিন আমার স্বপ্ন দেখলেন রাসূলের রওজা মুবারকের কাছাকাছি দুইজন লোক সুগন্ধ করে রাসূলকে নিয়ে যাওয়ার জন্য রাসূলের রওজা থেকে রাসূলের দেহ মুবারক নেওয়ার জন্য তারা কাছাকাছি চলে গেলেন। আবার যখন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে তিনি অবাক হয়ে গেলেন, কি করা যায়। আবার তৃতীয় দিন আবার একই স্বপ্ন আমার আল্লাহর হাবিব দেখাইলেন, বাদশা নুরউদ্দিন আমার কাছাকাছি চলে আসছে, তারা দুইজন আমার সাথে বেয়াদবি করে, তাদেরকে শাস্তি দিয়ে দাও। যখন এই কথা বললেন, তখন দার্শনিককে বললেন, তুমি কেউ জ্যোতিষীকে বললেন। ওই লোকটা তাকবীর করে দেখলেন আসলে রওজা শরীফে রাসূলের সাথে কে জানি দুশমনি করতেছে। ওই বাদশা নুরউদ্দিন দৌড়াইয়া সকলকে বললেন, তোমার একসাথে যত সৈন্য আছে সকল সৈন্য মিলে চলো রাসূলের রওজা শরীফে চলে বলে সুবহানাল্লাহ। রাসূলের রওজা শরীফে যাওয়ার পরে ওই বাদশা নুরউদ্দিন মক্কা মদিনার সকল মানুষকে বললেন, আমি 15 দিন পর্যন্ত একটা খাবারের আয়োজন করবে, 15 দিনের একটা খাবারের আয়োজন করবে। মক্কা মদিনার কোন মানুষ ওই খাবার থেকে বঞ্চিত থাকতে পারবে না, প্রত্যেকে দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যখন আয়োজনটা করলেন, বাদশা চিন্তা করলেন রাসূলের সাথে যেই বেয়াদবি হয়েছে, যারা বেয়াদবি করতেছে, হয়তো খাবারের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করা যাবে, তাদেরকে শাস্তি দেওয়া যাবে। কিন্তু কোনোমতে এই 10 দিন পর্যন্ত তারা খাবার খাওয়াইলেন, আর দরজার মধ্যে গেটের মধ্যে বাদশা দাঁড়িয়ে রইলেন, নুরউদ্দিন দাঁড়িয়ে রইলেন। দাঁড়ায়া থাকার পরে দেখলেন যে দুইটা চেহারা দেখাইছে আল্লাহর হাবিব, এই দুইটা চেহারার মানুষ এই পর্যন্ত আসে নাই। তখন দেখতে বললেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা যে জানো ওই বাড়িতে দুইজন লোক, একজন লোক বাকি আছে, তারাই দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করে নাই। তখন এক লোক দেখে বললেন, বাদশাহ, আমাদের বাড়ির পাশে দুইজন বুজুর্গ ব্যক্তি আছে, যারা কেউ যদি দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করে না। আবার বললেন, আর কি গুণ আছে তাদের? ওই তারা সারাদিন রোজা রাখে, দিনের বেলা খাবার খায় না। আর কি গুণ আছে বলো? বললেন, তাদের আরো গুণ আছে, তারা যখন সারাদিন আমরা দেখতে পাই এই লোককে সারাক্ষণ শুধু তাসবিহ দেয়। এই তিনটা গুণ যখন বললেন, বাদশা নুরউদ্দিন আর চিন্তা করার দরকার নাই, বললেন
বললেন আজ আমি যাদেরকে চিহ্নিত করতে চাচ্ছি হয়তো এদের মধ্যে দুইজন হতে পারে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের রাসূলের রওজা থেকে ইহুদিরা খ্রিস্টানেরা লাশ মোবারক নবীর দেহ মোবারক নেওয়ার জন্য দুইবার চেষ্টা করেছিলেন। প্রথমবার যখন এই চেষ্টা করলেন, করার পরে আল্লাহর হাবিব সরাসরি তাকে স্বপ্নের মধ্যে বলে দিলেন, বললেন যেই বাড়ির মধ্যে দুইটি লোক আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল, তাদের কাছে গিয়ে উপস্থিত হইলেন। গিয়ে দেখলেন তাদের অবস্থা অনেক সুন্দর। কিছু মানুষ আছে যে মানুষগুলা দেখলে মনে হয় যেন আল্লাহর ওলি, কিন্তু দেখা যায় তার ভিতরে ইমানের সিধা বাদাম নাই, ঠিক কিনা? এমন মানুষ আছে দেখলে মনে হয় যেন অনেক ভালো মানুষ, কিন্তু তার ভিতরে যতই ঝামেলা, মনে হয় যেন সে জান্নাত থেকে পালাই আসছে, কত বড় জান্নাতি ব্যক্তির মতো মনে হয়। তখন কি করলেন সংক্ষিপ্ত বলে দিচ্ছি। তারপরে এই দুইজন তিনজন কি করলেন, দুইজন কবর খুঁড়ে করতে করতে একটু রাসূলের রওজা মুবারকের পাশাপাশি চলে গেছেন। যাওয়ার পরে যখন কাছাকাছি গেছে তখনই বিপদ আওয়াজ হয়েছে। তখন এই দুই লোককে জিজ্ঞাসা করলো যে আপনারা কোথায় থেকে আসছেন? না, আমরা তো আরেক দেশ থেকে আসছি। কেন আসছেন? আমরা আসছি আমরা যে হিজরতে আসছি, রাসূলের রওজা জিয়ারত করার জন্য আসছি। এই কথা বললেন। জিয়ারত করার জন্য কথা যখন বললেন, তখন বললেন তোমরা জিয়ারত করতে তোমাদেরকে দাওয়াত দেওয়া হলো, দাওয়াতে কেন অংশগ্রহণ করো নাই? তখন বললো দাওয়াতে আমি এই জন্য যাই না, আমরা ইবাদত বন্দেগী করি। তখন বললেন তাদেরকে বেঁধে ফেলো। তাদেরকে বেঁধে ফেলা হলো। বেঁধে ফেলার পরে তারা যেই মুসলমানদেরকে পুরা ঘর কোনো সুগন্ধ খুঁজে পায় নাই। দেখলেন একটা নামাজের মুসল্লা আছে, ওই নামাজের মুসল্লাটা উঠে দেখে নামাজের মুসল্লার নিচে একটা বড় পাথর, যদি বলে আল্লাহু আকবার। এইটা দেখার পরে মাথা গরম হয়ে গেল। কোন পাথরটা উঠে দেখলেন এই সুগন্ধকে রাসূলের রওজা পর্যন্ত একদম কাছাকাছি করে দিচ্ছে, যদি বলে নাউজুবিল্লাহ। তখন তাদেরকে দুইজনকে বন্দি করলেন। বন্দি করে তাদেরকে জনসমুখের সামনে রাসূলের সাথে বেয়াদবি করার কারণে তাদেরকে জনসমুখে পুরাইয়া ছারখার করে দিয়েছে। এই দেশে রাসূলের সাথে যারা বেয়াদবি করে, রাসূলের যারা আনুগত্য করবে না, রাসূলের নিয়ম অনুযায়ী যারা চলবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াও শাস্তি দিবেন, আখিরাতেও শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ হাবিবের সুন্নাহ অনুযায়ী জীবনকে গড়ে তোলার তৌফিক দান করে। সকল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।